আসসালামু আলাইকুম। এসো সহজে রান্না শিখি পক্ষ থেকে আমি রেজিন আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো পানি কচুর সাথে চিংড়ি মাছ দিয়ে ভুনা। এটা অত্যন্ত সুস্বাদু এবং মজার। এই রেসিপিটা যারা খেয়েছে তারা এক নম্বর বলবে এটা অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত মজার। আপনারা আজকের রেসিপিটা চলেন আমি কিভাবে করি এটা দেখাই। এটা হলো পানি কচু। এই কচুকে মোটা করে ছিলে পিস পিস করে কেটে রেখেছি। এখন ভালো করে ধুয়ে এটা লবণ পানিতে সেদ্ধ করা হবে। কচুটা লবণ পানিতে সেদ্ধ দেওয়ার জন্য আমি পানি গরম দিয়েছি। এই পানির মধ্যে আমি কিছু লবণ দিব। কিছুটা লবণ দিয়ে কচুটাকে সিদ্ধ করব। এবার ঢাকনাটা উঁচু করে দেখব যে আমার কচুগুলো পানি কচু যেটা আমি এটা ভুনবো এটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এই যে এমন হয়ে গেছে। এটাকে এখন জাল করে পানি ঝরিয়ে রাখবো। আমি চালটা অফ করে দিচ্ছি। এবার আমি এইগুলোকে উঠিয়ে ফেলছি। এই যে এমন হয়ে গেলে আমি এবার উঠিয়ে পানি ঝরাতে রাখবো। এই পানি কচু রান্না করতে আমার লাগবে হলো সিদ্ধ করা কচু, শুকনা মরিচ বাটা, কিছু চিংড়ি মাছ, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, কিছু পেঁয়াজ কুচি, তেজপাতা এবং 1 টুকরা দারুচিনি আর সাদা তেল। প্রথমে আমি কিছু লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখাবো। তেল গরম হয়ে গেছে। একটা একটা করে আমি এবার ভাজতে দিচ্ছি। এবার আমি উল্টিয়ে দিব। একটা একটা করে আমি উল্টিয়ে দিচ্ছি। এই পাশ আমার ভাজা হয়ে গেল। এই পাশ লাল হয়ে গেছে। এখন ওই পাশে ভাজার পালা। আমার ভাজা হয়ে গেল। এক পাশ দুই পাশ আমার লাল হয়ে গেল। আমি এবার একটা একটা করে যেটা ভাজা হয়ে গেছে উঠিয়ে রাখছি। এই কচু ভুনাটা রান্না করতে আমার হাফ কাপ তেল লাগবে। তো আমি প্রথমে একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজার মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে দিব হাফ চামচ। আর মাছটা ভাজার সময় হাফ চামচের মতো একটু লবণ দিয়ে একটু ভেজে নিব, তাতে সুঘ্রাণ হয়। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল। আমি এবার সম্পূর্ণ হাফ কাপ তেলটুকু ঢেলে দিব
এরপর একে একে সব মশলা দিয়ে দিব। একে একে আমি যে মশলাগুলো রেখেছিলাম সব মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিব 1 চামচ, লবণ দিব স্বাদ মতো, যার যার স্বাদের উপর নির্ভর করে। কিছু লবণ আগে দিয়েছিলাম, এখন একটু আমি লবণ দিব, প্রায় 1 চামচের মতো লবণ। পরে লাগলে আবার দেওয়া যাবে। এবার শুকনো মরিচ বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। তবে ঝাল যার যার পছন্দের উপরে, যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি দিতে পারেন, যারা কম খান আরও একটু কম দিতে পারেন। এখন দিচ্ছি ধনিয়া গুঁড়ি। এবার এটাকে ভালো করে কষাবো। কষানোর ক্ষেত্রে একটু পানি দিয়ে কষালে জিনিসটা রান্নাটা খুব স্বাদে হয়। অল্প একটু পানি দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটার উপরে যখন তেল ভেসে উঠবে তখন আমি ভাজা কচুগুলো দিয়ে দিব। আমি এটা দিয়ে দিও। এখন আমি কিছুক্ষণ কষাবো, যাতে যত বেশি ভালো কষানো হবে তত স্বাদ বাড়বে। কিছু সময় আমি এটাকে কষাবো। আমার এটা কষানো হয়ে গেছে। যেহেতু এটা সিদ্ধ করা কচু, হাফ সিদ্ধ করা কচু, সেহেতু অল্প পানি দিলেই হয়ে যাবে। তো আমি ঝোলের পানি হাফ মগ পানি দিব, অর্থাৎ মেজারমেন্ট কাপে 1 মগ পানি দিলে হয়ে যাবে। ঝোলের পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিব। আর যখন ঝোল কমে যাবে তখন হয়ে যাবে এটা। জালটা মিডিয়াম জাল করে এটাকে এখন কিছুক্ষণ ঢেকে রান্না করব। এখন এটাকে উঠিয়ে দেখব। আস্তে জালে দিয়ে রেখেছিলাম, মাঝে মধ্যে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখেন কতটা মজার এবং সুস্বাদু হবে, দেখেই বোঝা যাচ্ছে। তো এটা হয়ে গেলে আস্তে আস্তে আমি দারচিনি এবং তেজপাতা উঠাই ফেলবো। আর পরবর্তীতে যেহেতু আমি জিরা বাটা দেয়নি, আমি নামানোর কিছুক্ষণ আগে তেলে রাখা জিরে গুঁড়ো দিব। আমার কচু রান্না প্রায় হয়ে গেছে। আমি এখন জিরে গুঁড়ো দিয়ে এটাকে আবার ঢেকে রাখবো। আমার কচুর ভুনা হয়ে গেল। এবার আমি উপর থেকে একটু একটু করে জিরে গুঁড়াটা দিয়ে ঢেকে রাখবো। প্রায় 1 চা চামচের মতো আমি জিরা গুঁড়ো দিলাম। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কচু ভুনা। এটা অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত মজার। আপনারা যারা খেয়েছেন তাদের কাছে তো ভালো লাগবেই, আর যারা খাননি এটা দেখার পরে অবশ্যই চেষ্টা করে একদিন খাবেন, দেখবেন অত্যন্ত মজার। এইটা দিয়েই নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে ওঠা যায়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে কিছু লিখবেন। ধন্যবাদ সবাইকে। এটা হলো।